২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত চরম নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের জনগণ। এ অবস্থায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার জনস্বার্থে এ রিট দায়ের করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং র্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইন শৃঙ্খলা বাহিনীর কার্যালয় থেকে ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬,৫১,৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়। সরকার পুরস্কার ঘোষণার পরও এসব অস্ত্রের বড় অংশ উদ্ধার হয়নি। এতে সন্ত্রাসীদের হাতে অবৈধ অস্ত্র থেকে যাওয়ায় নির্বাচনে ভোটার ও প্রার্থীদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ছে। ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির গুলিতে নিহত হওয়ার ঘটনাকে আবেদনে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় কথা বলেছেন। রিটে আরও বলা হয়, কয়েকজন প্রার্থীর জন্য গানম্যান থাকলেও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত হয়নি। এই পরিস্থিতিতে অস্ত্র উদ্ধার ছাড়া নির্বাচনের আয়োজন সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবনের অধিকারের লঙ্ঘন হবে বলে দাবি করা হয়। তাই নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।